নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি পারুল পাইক। আমার 4P চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবর্ষ উপলক্ষে আমাদের ফিটনেস ফ্যামিলির পক্ষ থেকে যথাযোগ্যতায় পালন করা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা এই সমগ্র অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা করছি। এই 4P চ্যানেলের দিকে চোখ রাখুন, তাহলে দেখতে পাবেন। মহান বিপ্লবী নেতা প্রিয় নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের আজকে শুভ সূচনা হবে। আমরা গর্বিত আমাদের মধ্যে পেয়েছি স্পন্দন ম্যাটারনিটি এবং নার্সিংহোমের কর্ণধার ডাক্তার হরিসাধন নস্করকে। আজকের মাল্যদানের মাধ্যমে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সেই সঙ্গে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আমরা মাননীয় ডাক্তারবাবুকে অনুরোধ করছি। সকলে করতালির মাধ্যমে আমাদের নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা, নমস্কার, আমাদের অকৃত্রিম ভালোবাসা তার প্রতি, আমাদের তার পাদপদ্মে আমাদের নিজেদেরকে উৎসর্গ করছি। আমাদেরকে তরুণ সমাজের তারুণ্যকে জাগিয়ে তোলার জন্য যার অবদান, ব্রিটিশদের ভাবিয়েছিলেন যিনি, সেই নেতাজিকে আমরা স্মরণ করছি মাল্যদানের মাধ্যমে। এরপরে আমরা মাল্যদান করার জন্য অনুরোধ করব আমাদের ফিটনেস ফ্যামিলির, যার নেতৃত্বে, যার সান্নিধ্যে, যার তত্ত্বাবধানে আমরা শরীরচর্চা করে থাকি, সেই মাননীয় পান্নালাল বাবুকে, পান্নালাল পাইককে আমরা অনুরোধ করব মাল্যদানের মাধ্যমে বিশ্ব বরেণ্য, বাঙালির গর্ব, বাঙালির আইকন প্রিয় নেতাজিকে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতাজি কি জয়, নেতাজি কি জয়, নেতাজি কি জয়। জয় হিন্দ হবে লাস্টে। আমরা ফিটনেস ফ্যামিলির সকল মেম্বার জানে যে আমরা একটা ইনডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করতাম, কিন্তু মাঠে আসার পর থেকে আমরা একটা ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করার চেষ্টা করছি। সুতরাং আমরা যখন একজনের আদর্শ ব্যক্তির শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, আমাদের কথাবার্তা, চালচলনও ডিসিপ্লিন ওয়েতে হওয়া প্রয়োজন আছে। তার এই ডিসিপ্লিননেস সারা পৃথিবীতে শিখিয়েছিল কিভাবে নিজেকে তৈরি করতে হয়, কিভাবে একটা জাতিকে তৈরি করতে হয়। তার সেই বিখ্যাত উক্তি সকলেই জানে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু তার একটা উক্তি হয়তো আমাদের অনেকের জানা নেই। তিনি বলেছিলেন, তোমরা আমাকে একটা ভালো জননী দাও, আমি তোমাদের একটা শ্রেষ্ঠ জাতি দেব। একটা জননী যদি ভালো হয়, জাতি শ্রেষ্ঠ হবে। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো। আমাদের সঙ্গে পেয়েছি আমাদের প্রিয় দাদা গণেশ দাকে, সারাক্ষণ যিনি আমাদের সঙ্গে থাকেন, আমাদের পাশে দাঁড়ান, ডাকলে আমরা সঙ্গে পাই। আমরা অনুরোধ করব গণেশ দাকে মাল্যদানের মাধ্যমে আমাদের প্রিয় নেতাজিকে বরণ করে নেওয়ার জন্য, তাকে শ্রদ্ধা উল্টে গেল তো। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় শ্রদ্ধেয় দাদা গণেশ দাকে। এরপরে আমরা মাল্যদান করার জন্য অনুরোধ করব বিপ্রদাস দাকে, যিনি আমাদের ফিটনেস ফ্যামিলির অন্যতম সদস্য। আমরা মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করব। নাইস নাইস। এরকম মাছ থেকে একটা, এরকম মাঝে থেকে একটা, মুখটা ঢেকে যাচ্ছে।
নেতাজি অমর রহে, অমর রহে, অমর নেতাজি রহে। জিন্দাবাদ, জিন্দাবাদ ভারত মাতা কি জয়। জয়। বেরিয়ে যাবেন সারাদিন ভর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকার জন্য। আমরা এই প্রোগ্রামটাকে এখন আমরা ছোট ছোট কয়েকটা বক্তব্য শুনবো। গানটা আমরা শেষে দিয়ে আমরা অনুষ্ঠানটাকে শেষ করব। এখন আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। ওই তো কথা হবে, তারপরে যা বলো। এখন আমরা সোমনাথকে কিছু বলার জন্য অনুরোধ করব। বিশিষ্ট সমাজ সচেতক এবং আমাদের ফিটনেস ফ্যামিলির অ্যাক্টিভ মেম্বার আমি সোমনাথকে অনুরোধ করব সংক্ষেপে নেতাজি সম্বন্ধে আমাদের মেম্বারদের কাছে, আমাদের ছোট ছোট শিশুদের কাছে তুলে ধরার জন্য। না, এত পরিচয় দেওয়ার কিছু নেই। আমরা সকলে যেরকম আমাদের দেশে অনেকে চর্চা করে থাকে, আমরাও এই চর্চার মধ্যে রাখার চেষ্টা করি নিজেকে। তবে আজকের এই জন্মদিনটা আমাদের বাড়ির যারা বাচ্চারা থাকে, অনেকে আমরা জন্মদিন পালন করি কেক কেটে, সেই জন্মদিনের মতো সমার্থক নয়। এটা অন্য একটা মহান বিপ্লবীর জীবন। সুভাষ বসু একটা ব্যক্তি শুধু নয়, সুভাষ বসুর জীবন সংগ্রাম মানে ক্ষুদিরাম থেকে অসংখ্য বিপ্লবী, ক্ষুদিরাম থেকে বাঘাযতীন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, অসংখ্য বিপ্লবীর জীবন সংগ্রামের প্রতীক হিসাবে সুভাষ বসু একটা ব্যক্তির হিসাবে নয়, এই সংগ্রামের প্রতীক হিসাবে আমাদের সামনে তিনি এসেছেন। তাকে আমরা শ্রদ্ধা করছি। আগে সারা ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে তিনি গেছেন, তার সংগ্রামের স্বাক্ষর রেখেছেন, সেখানে তাকে স্মরণ করা হচ্ছে। সুভাষ বসু হচ্ছে সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হয়েছিলেন। যে প্রথম হয়েছিল তার নাম কিন্তু আমরা কেউ জানি না। সুভাষ বোস বলছেন, আমরা এখানে অনেকেই প্রত্যেকে পরিবারের সঙ্গে বিলং করি, আমাদের সন্তান আছে অনেকে আবার ছোট, কিন্তু সুভাষ বোস বলছে অধ্যয়ন তপস্যা নয়, অধ্যয়ন হচ্ছে কিছু পড়া আমরা মুখস্থ করে পরীক্ষার খাতায় আমরা উগড়ে দিতে পারি, তার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা যায় না, ফার্স্ট হওয়া যায়, স্বর্ণ পদক পাওয়া যায়। একটা কথা, বিশেষ কথা আজকের, মানে আমাদের এগুলো চর্চা হয় না, চর্চা করার সুযোগ নেই, সিলেবাসের মধ্যেও সেই চর্চার পরিসর নেই। কিছু প্রশ্ন উত্তর থাকে, বাবার নাম কি, মার নাম কি, কোথায় জন্মগ্রহণ করেছিলেন। সুভাষ বোস বলছে জীবনের বহু ঘটনা, আমাদের জীবনের অনেক ঘটনা, ছোটো ছোটো ঘটনা আমাদের জীবনের মোড়টাকে পাল্টে দেয়, চলার পথকে পাল্টে দেয়। বলছে আমি যখন স্কুলে যেতাম ট্রামে করে, আমার বাড়ির সামনে একটা মহিলা থাকতেন, আমার বাড়ির সামনে তার মাথায় কোনো ছাদ ছিল না, আমার বাড়ির সামনে কম্বল মুড়ি দিয়ে থাকতেন। আমি দেখে আমার মনে হতো যে আমি যে এই বিলাস বৈভবের মধ্যে জীবনযাপন করছি, আমার কি অধিকার আছে, আমাকে নিজেকে খুব ছোট মনে হতো। এই ঘটনা আমাকে প্রতিদিন আমাকে তাড়িত করতো নিজেকে, আমাকে এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী করে তুলেছিল। এই ঘটনা একটা একটা ছোট্ট ছেলের মধ্যে প্রভাব ফেলেছিল। মাকে চিঠি লিখছে যে মা, আমি কি হলে তুমি খুশি হবে, গাড়ি বাড়ি বিশাল সম্পত্তি, বড় অট্টালিকা, নাকি প্রকৃত মানুষ হলে তুমি খুশি হবে। তাই ছোটোবেলা থেকে এই প্রশ্ন, এরপরে বহু চলার পথ, বহু জিনিস। সুভাষ বোসের জীবন সংগ্রাম মানে একটা পূর্ণ জীবনবোধ, যেটা আমাদের চর্চা করা উচিত প্রত্যেকের, আমাদের নিজেদের বাঁচার জন্য। আমি বিস্তারিতভাবে যাব না, একটা ছোট কথা, ছোট আবেদন সকলের কাছে বলতে চাইছি যে সুভাষ বোসের জীবন সংগ্রাম চর্চা করা এই জন্যই দরকার আজকের দিনে। আমরা যারা, আমাদের প্রত্যেকের দোষ গুণ আছে, আমাদের গুণ আছে, দোষ আছে, কিন্তু আমাদের যে দোষ যেগুলো, সেগুলো চাই না আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা তাদের মধ্যে সেগুলো আসুক। তাই জন্য আজকের সমাজের যে অপসংস্কৃতির স্রোত চলছে, সেই স্রোতের মধ্যে থেকে আমাদের ছেলে মেয়েদের বাঁচাতে গেলে সমস্ত বড় চরিত্রদের স্মরণ করতে হবে। শুধু সুভাষ বোস নয়, ক্ষুদিরাম থেকে আরম্ভ করে অসংখ্য বিপ্লবী, বিদ্যাসাগর, আজকে যে মেয়েরা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে, বিদ্যাসাগর না থাকলে এটা সম্ভব হতো না, ভাবতেই পারতাম না আমরা। যে ক্ষুদিরামের কথা, আমরা ক্ষুদিরামকে স্মরণ করি, সুভাষ বোস প্রথম ক্ষুদিরামকে স্মরণ করেছিলেন, ভারতবর্ষে প্রথম ক্ষুদিরামকে স্মরণ করেন সুভাষ বোস। তার পায়ে প্রণতি জানিয়ে সুভাষ বোস আজকের তার থেকে বড় চরিত্র অর্জন করেছে। এবং সুভাষ বোসের পায়ে আজকের প্রণতি জানিয়ে আজকের সমাজের যে সমস্যা, সেই সমস্যার বিরুদ্ধে আজকে আরও বড় চরিত্রের জন্ম হবে, তবে আজকের এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। সুভাষ বোসের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে গেলে এটা আমাদের করতে হবে। সুভাষ বোসের এই চরিত্রকে সাধনা না করতে পারলে কোন গান শুনবো, কোন সিনেমা দেখবো, সমাজে বহু আয়োজন আছে, বহু আয়োজন, কোনটা আমাদের নিতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে কোনটা দিতে হবে, কোন সিনেমা দেখবো, কোন গান শুনবো, কোন বই পড়বো, এই সংস্কৃতির বোধ তৈরি হবে সুভাষ বোসের জীবন চর্চা করলে, বিদ্যাসাগরকে চর্চা করলে। ক্ষুদিরামের পায়ে প্রণতি জানিয়েছিল সুভাষ বোস, সেদিন তাকে তার মাস্টারকে স্কুল থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল ক্ষুদিরামের জীবন চর্চা করার জন্য, তার শহীদ দিবস পালন করার জন্য। সারাদিন তারা খায়নি, খালি পায়ে ঘুরেছে এবং ক্ষুদিরামের শহীদ দিবস তারা পালন করেছে। সুভাষ বোস বলছে যে জীবন না দিলে জীবন পাওয়া যায় না, ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না, প্রকৃত মানুষ না হলে কাউকে মানুষ করা যায় না। যে বাবা আমার ছেলে মেয়েকে শাসন করবে, সে বাবা মা যদি তার নিজের মধ্যে সেই পরিবর্তন না আনে। আজকে আমরা যারা স্মরণ করছি, আমরা যেন প্রত্যেকে
সুভাষ বোসের জীবন চর্চা করি, বহু বই আছে, সিনেমা আছে, সেগুলো যেন চর্চা করি। আজকের সমাজে আমাদের ছেলেমেয়েদেরকে বাঁচাতে গেলে আমরা অনেকের অনেক পয়সা আছে, অনেকের আবার নেই, কিন্তু থাকুক আর না থাকুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক কিছু হবে, অনেকে হবে না, অনেকে ভ্যান চালাবে, অনেকে সবজি বিক্রি করবে, কিন্তু প্রকৃত মানুষ হবে কজন? অন্তত বাবা মার নাম উজ্জ্বল না করুক, বাবার নামটা খারাপ করবে না, অসম্মান, বাবা মার নামটা সমাজের মধ্যে ডুবিয়ে দেবে না, এই আশঙ্কা আজকের প্রত্যেক বাবা মার। আজকের দিনে বাবার কাছে মেয়েও নিরাপদ নয়, অসংখ্য মেয়ে পাচার হয়ে যাচ্ছে, অসংখ্য নারী ধর্ষিতা হচ্ছে, সমাজ, সারা পৃথিবীর অবস্থা খুব ভয়ঙ্কর। সেই জায়গায় এইসব জীবন চরিত্র যদি আমরা চর্চা না করি, আমরা বাঁচবো না, আমাদের ছেলেমেয়েরা বাঁচবে না। তাই আজকের আমি আর বিস্তারিত বলবো না, আজকের দিনে আমাদের উচিত, আমি নিজেকে নিয়ে বলছি, আমি জ্ঞান দিচ্ছি না বা আমি বক্তা নই, আমি মনে করি আজকের দিনে আমাদের উচিত প্রত্যেকের আমাদের ছেলে মেয়েদেরকে এই চর্চার মধ্যে নিয়োজিত করা, না হলে তারা বাঁচবে না, আগামী দিনে সমাজ বাঁচবে না। সুভাষ বোস তার জীবন সংগ্রামের মধ্যে দিয়ে বহু কথা বলে গেছে, আজকের দিনে বহু কথা আমাদের জোর গলায় বলতে হবে। ধর্ম, ব্যক্তিগত, সুভাষ বোস একমাত্র ব্যক্তি যিনি যেখানে বক্তব্য রাখতেন সেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মানুষ সমাবেত হতেন। সেই পাকিস্তান, পূর্ব বাংলা, সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ আসতেন, তার মধ্যে সেই আবেদন ছিল। তিনি বলছেন যে আমাদের এই হিন্দু মুসলিম সমস্যা, এটা ক্যান্সারের মতো, এই ক্যান্সারকে রোধ করা যায় কী করে? দেশের সমস্ত মানুষের যে প্রাথমিক চাহিদা, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু নিয়ে গণ আন্দোলন চাই। এই আন্দোলনের পরিবেশের মাধ্যমে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা সব চলে যাবে, বাঙালি বিহারি। তাহলে সুভাষ বোসের যে প্রথম কথা আজকের, যে ধর্ম ব্যক্তিগত, ধর্ম সমাজের মধ্যে, ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ না তৈরি হয়, এই কথা তিনি বারবার বলেছিলেন। এই কথা আজকে জোর গলায় বলতে হবে। আজ সমাজে সেই জায়গায় চলে আসছে, আমি হিন্দু ও মুসলিম, ও বাঙালি ও বিহারি, এই বিভেদ চলে আসছে। এই বিভেদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, এবং সবচেয়ে যে কথাটা আমি গুরুত্ব দিয়ে বলছি, যে আমাদের ছেলে মেয়েদেরকে এই চর্চায় নিয়োজিত করতে হবে, নাহলে আমরা বাঁচবো না। অনেক বাবা মা ভুগছে নিজের ছেলে মেয়েদের নিয়ে, তারা ভেবেছিল আমার ছেলে মেয়ে আমার ওপর চোখ তুলে তাকায় না, কিন্তু স্কুলের পর কলেজ গিয়ে সে ছেলে মেয়ে পাল্টে যাচ্ছে, বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, বহু ঘটনা ঘটছে। তাহলে এই ঘটনা থেকে আমাদের মুক্তি পেতে গেলে এই চর্চা চাই, আর আজকের সমাজের যে সমস্যা, সেই সমস্যার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সে লড়াইয়ের পথ অন্য, সকলে আমরা সুভাষ বোস হব না, সুভাষ বোসের থেকে বড় চরিত্রও আসবে হয়তো আগামী দিনে, কিন্তু আমাদের শ্রদ্ধা জানাতে, এবং ক্ষুদিরামকে শ্রদ্ধা জানি, সুভাষ বোস ছিলেন, সুভাষ বোসকে শ্রদ্ধা জানি, আরও বড় চরিত্র আসবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলে এই চর্চায় নিয়োজিত থাকুন, আমরা মাঠে যেন আরও এরকম ধরনের প্রোগ্রাম করতে পারি, যার মাধ্যমে অনুরোধ করব কন্যাশ্রী ফুটবল যে অ্যাসোসিয়েশন, কন্যাশ্রী কাপের ফুটবল কোচ, আইএফএ ফুটবল কোচ তারক দাস মহাশয়কে অনুরোধ করব মাল্যদানের মাধ্যমে, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমাদের প্রিয় নেতাজি, বিশ্ব বরেণ্য নেতাজিকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্য। জয় হিন্দ। এরপর আমরা নেতাজির প্রতিকৃতিতে পুষ্প দিয়ে সবাই দেবে পুষ্প, শ্রদ্ধা জানানোর জন্য আমরা অনুরোধ করব আমাদের সহ ফিটনেস মেম্বার বাপিদাকে অনুরোধ করব মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানাতে। দাও না, কি অসুবিধা? এরপরে আমরা শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করব আমাদের প্রিয় বন্ধু, বিশিষ্ট সমাজ সচেতক, যে সমাজের জন্য ভাবে, আমাদের ফিটনেস ফ্যামিলির মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, আমার বন্ধু সোমনাথকে আমি অনুরোধ করব মাল্যদানের মাধ্যমে 126তম জন্মদিন যে পালন করা হচ্ছে পৃথিবী জুড়ে, সেখানে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ফিটনেস ফ্যামিলির বর্ষিয়ান মেম্বার, আমাদেরকে একই সূত্রে যিনি বেঁধে রাখেন, প্রত্যেক দিন না হাঁটলেও ফুটবল এবং দুটো গোলপোস্ট
যিনি নিয়মিত নিয়ম করেই মাঠে দেন এবং সময় মতো তুলে নিয়ে যান, আমাদের প্রিয় অজয় দাকে অনুরোধ করব প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা সম্মান জানানোর জন্য। নেতাজি 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 নেতাজি। একে একে আমাদের মেম্বারদের বলবো, আপনারা আসুন, যা ফুল আছে নিয়ে প্রতিকৃতিতে দিয়ে আপনারা শ্রদ্ধা সম্মান জানান। এখন কার্তিক দা, হাততালি সবাই। এই ডাক্তার বেরিয়ে আসছে। না কোথায় বেরোচ্ছেন? এই তো গান হবে, ছোট ছোট বক্তব্য হবে, আর একটা কোরাস সঙ্গীত হবে। পরিস্থিতি তৈরি হচ্ছে, সত্যি সেখান থেকে বাঁচার, এসকেপ করার উপায় কিছুটা বললো। 1897 সালে যার জন্ম হয়েছিল উড়িষ্যার কটক শহরে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ইচ্ছা করলে তৎকালীন সময়ে নিজের পরিবারকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। বলল না, আমার এই বিলাসবহুল জীবন দরকার নেই, আমার দরকার আমার কোটি কোটি ভারতবাসী যারা কষ্টে আছে, যারা নিপীড়িত, যারা শোষিত, তাদেরকে এসকেপ করতে হবে। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে আদর্শ নিয়ে যিনি লড়াইয়ের পথ বেছে নিয়েছিলেন, একমাত্র বিপ্লবী যার জন্মদিন আছে, মৃত্যুদিন নেই। আমরা যে ইতিহাসটা জানি, হয়তো আমার কথাতেও বিতর্ক আসতে পারে, সেটা বিকৃত কিনা সময় বলবে। আমাদের যে ইতিহাসটা জানানো হয় সেটা বিকৃত কিনা সেটা সময় বলবে। কিন্তু যার এতটাই সারা পৃথিবীতে প্রভাব ছিল, হিটলারের মতো ব্যক্তিত্বের সাথে দেখা করতে গিয়ে হিটলারের ড্যামি এসে বলল যে আমি হিটলার। বলল না, আপনি হিটলার হতে পারেন না। সেকেন্ড ড্যামিটা এলো, বলল আমি হিটলার। সুভাষচন্দ্র বলল না, আমি হিটলার নয়। থার্ড টাইম যখন হিটলার এলেন, তখন সুভাষচন্দ্র নিজে উঠে বললেন, ওয়েলকাম হিটলার, আই অ্যাম নেতাজি ফ্রম ইন্ডিয়া। তখন হিটলার প্রশ্ন করলেন যে আপনি কি করে বুঝলেন যে আমি হিটলার? আমার আগে তো দুজন এসে আপনার সাথে কথা বললো, আপনি তো এর আগে আমাকে দেখেননি, আমার সাথে পরিচয় হয়নি। বললো যাকে সারা পৃথিবী যার ভয়ে কাঁপে, নেতাজিকে চিনতে তার বিন্দুমাত্র অসুবিধা হবে না, তার অ্যাপিয়ারেন্স বলে দেবে তিনি হিটলার। ব্যক্তিত্বে ভরপুর, আদর্শে ভরপুর, চেতনায় ভরপুর সেই প্রিয় নেতাজির জন্মদিন পালন করে আমরা কৃতার্থ। আমরা এখন একটা সঙ্গীতের মাধ্যমে নেতাজির প্রতি আমাদের ট্রিবিউট জানাবো, সেই সঙ্গে আমাদের আজকের এখানে অনুষ্ঠানটা শেষ করব। আমরা এখন সঙ্গীত পরিবেশন করার জন্য মিসেস
ঘটনায় 18ই আগস্টের ঘটনার আজও পর্যন্ত কি ঘটেছিল তার ইতিহাস এখনো আসেনি। আমরা অপেক্ষায় থাকলাম আমাদের বিশ্ব বরেণ্য নেতা প্রিয় নেতাজি আমাদের সুভাষগ্রাম আমাদের বাড়ি থেকে একটু দূরে, মাত্র কয়েক কিলোমিটার দূরেই যার পৈতৃক ভিটা, কলকাতাতে পড়াশোনা করে আমাদের বাঙালিকে গর্বিত করেছে। ইতিহাস এখনো আসেনি। আমরা অপেক্ষায় থাকলাম আমাদের বিশ্ব বরেণ্য নেতা প্রিয় নেতাজি আমাদের সুভাষগ্রাম আমাদের বাড়ি থেকে একটু দূরে, মাত্র কয়েক কিলোমিটার দূরেই যার পৈতৃক ভিটা, কলকাতাতে পড়াশোনা করে আমাদের বাঙালিকে গর্বিত করেছে, স্বাধীনতাকে এগিয়ে এনে দিয়েছে। 1947 সালে হয়তো স্বাধীনতা পাওয়া যেত না, তার এই লড়াইয়ের ফলে অনেকটাই এগিয়ে এসছে, কয়েক শতক এগিয়ে এসছে, কয়েক দশক এগিয়ে এসছে। তার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা জানিয়ে পিন্ডেস ফ্যামিলির পক্ষ থেকে তার প্রতি
কোটি কোটি প্রণাম জানিয়ে আমাদের প্রোগ্রাম আজ এখানেই শেষ করছি। নমস্কার। সবাই সুস্থ থাকবে।